হাদিস বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস, আমি তোকে 24 ঘন্টা তোকে স্মরণ করি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোদের দিকে তাকায় আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমের ভাবও আসে না, কেননা আমি ঘুমাইলে তোরা ঘুমাবি, তো ঘুমাবি কি করে? আল্লাহ কি ঘুমায় নাকি? না আল্লাহর কি বলে তন্দ্রা আসে না? কেন? তাহলে সৃষ্টি ঘুমাবে কি করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস আমি কাউকে জানতে দিই না। আমাদের সমাজে কি গুনাহ না হয় বলেন? কোন গুনাহটা আমাদের সমাজে না হয়? আল্লাহ বলে আমি কাউকে জানতে দিই না, নাইলে আমি ধুলিসাৎ করে দিতে পারি। লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, এক হাদিসের শেষ অংশ বললাম, আল্লাহ বলে যদি আমি খুলা দেই, হায় 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 সালাম, মানুষ জুতা মারবে জুতা। এরকম গুনাহ আমার আছে, আপনাদের হয়তো নাই। আল্লাহ বলে জুতা মারবে মানুষ জুতা, আমরা লুকোচুরি খেলি। 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয়, রহমতি ইলাইকা নাজিল। 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয়, আমি প্রমাণ দিতে পারবো। 24 ঘন্টা। হাসপাতালে তো অক্সিজেনের শর্টেজ হয়, করোনা দেখায়া দিছে কিরকম হয়, কিন্তু আজ পর্যন্ত ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই, আর কোনোদিন হবে না। আল্লাহ বলে 800 কোটি মানুষ ডেলি 550 লিটার করে তোমরা পার হেড অক্সিজেন নাও, আজ পর্যন্ত আমার ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই। 24 ঘন্টা এটা আমার সবচেয়ে বড় রহমত, যেটা তোমার উপরে বর্ষিত হয়। তোমাকে সুস্থ রাখার জন্য বিজ্ঞানের উপরে আমি টেক্কা দিয়া বিজ্ঞান 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 বিজ্ঞান, কিন্তু ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 7 দিনে কোনো কিডনির রোগীকে বিজ্ঞান ডায়ালিসিস করবে, এই টেকনোলজি এখনো আসে নাই। আল্লাহ বলে আমি কুদরত দিয়া, আমার প্রযুক্তি দিয়া ডেলি তোকে আমি 36 বার ডায়ালিসিস করি, শুধু সুস্থ রাখার জন্য। তা সত্ত্বেও তুই 24 ঘন্টা নাফরমানি করিস। কোন যুবকের অ্যান্ড্রয়েড সেট এরকম আছে যেটা সারা দিন নেটের জগতে না করে? রাগ হয়েও না, পায়ে হাত রাখি। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করার পরও যখন তোমাকে ডাকি তো তুমি আসো না। একটাই বাহানা দেখাও, একটাই তুমি বলো আমি ব্যস্ত। যদি প্রশ্ন করি কাঠটা দিয়ে ব্যস্ত, এই দেহটা কার, কে দিছে? আচ্ছা আমি ব্যস্ত মানলাম অফিসে, কিন্তু এই দেহটা কার? আল্লাহর মানেন তো? না মানলে কোনো কথা নাই, এটা তো বলেই দিলাম, মেসেজ দেওয়া আছে যে তুমি আজকে না মানো কালকে তোমাকে মানতে বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে আর বলবে মানি, কিন্তু আমরা বলবো কাল্লা, এই মানায় কোনো কাজে দিবে না। মানার জগৎ পার হয়ে চলে আসছো, বিদা আজকে মানার কোনো কাজে দিবে না। তো চতুর্থ তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। আল্লাহ ডাকে, এতগুলা করার পরেও আল্লাহ ডাকে। কয়জন মসজিদে আসে? এখন আল্লাহ যদি শুধু একটা নামের অধিকারী হতো, তাইলে আমি হয়তো মেনে নিতাম যে একটা নামের অধিকারী, ওনার কথা শুনলেই কি আর না শুনলেই কি, ঠিক না? কি বলেন? আকলা তো একটা নামের অধিকারী না, একটা নামের অধিকারী কয়টা? না রাগ হয়ে যাবেন? হুজুররা ছাড়া এখানে কয়জন আছেন যে 99 নামের তর্জমা কোনো একদিন আপনি পুরাটা পড়া দেখছেন? একজনও নাই এখানে। হুজুররা বাদ দিলাম, মাদ্রাসার তালেবে ইলমদেরকে বাদ দিলাম, সাধারণ মানুষদেরকে বলতেছি, জীবনে তো একদিনও 99 নামের অর্থ পড়া দেখেন নাই। বাংলায় তো অর্থ সহ পাওয়া যায়, তাইলে তো আপনি একটু বুঝতে পারতেন, ধারণা নিতে পারতেন যে আপনাকে কে অস্তিত্ব দিল, আপনার রবকে, মালিককে, কে আপনাকে লালিত পালিত করে।
একজনও তো এখানে নাই যে 99 নামের অর্থটা আমি একদিন পড়া দেখছি। পায়ে হাত রাইখা বলি আজকের থেকে যায় একটু পড়েন, তাইলে হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে। আর যদি তা না হয়, জীবন যদিও স্লোগান দেই, জীবনটা আমার বইলা একটা স্লোগান আছে না আমাদের দেশে, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি। আরে বলেন না, তেমন কাটাবো, ঠিক না? আছে স্লোগান না নাই? হ্যাঁ, আমি যদি যুক্তি দেই, লজিক দেই যে জীবনটা যে আপনার স্লোগান যে দেন, এটার কোন ক্ষেত্রে আপনার কোন জায়গাটায় আপনার আধিপত্য আছে, আপনার কন্ট্রোল আছে, আমাকে একটু ইঙ্গুত দিয়ে দেখায় দেন। কেউ পারবেন দেখাইতে যে এটার কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনার আমার কথা মতো চলে? চলে না? আপনারা একমত আমার সাথে? চলে না? তাহলে কি করে বলেন যে জীবনটা আমার? আরেকটা বললাম না, আরেকটা বললে বলতাম, আরেকটা স্লোগানও আমাদের দেশে আছে, আমার দেহ আমি দিব যেমন যাকে খুশি তাকে দিব। আচ্ছা, আমি প্রশ্ন করি, যুক্তি দিয়ে আমাকে বুঝান, দেহটা আপনার হলো কি করে? এটার কোন অঙ্গের উপরে আপনার আর আমার কন্ট্রোল আছে? আমি তো চাই না দাড়ি পাকক, দাড়ি তো পেকে গেছে। আমি তো চাই না বৃদ্ধের ছাপ লাগুক, আমার চেহারায় তো বয়সের ছাপ লেগে গেছে। আমি তো চাই না আমার হাড়টা দুর্বল হোক, হার্ট দুর্বল হয়ে হাসপাতালে পড়ে আছে। আমি তো চাই না আমার কিডনিটা দুর্বল হোক, এখন সপ্তাহে 5 বার ডায়ালিসিস চলতেছে। আমি তো চাই না আমার দাঁতগুলা পড়ুক, এটা আমার অঙ্গের দেহের ভিতরে না দেহের বাহিরে? তাহলে একটাও তো আমার কন্ট্রোলে নাই, তো আমি কি করে বলি দেহটা আমার? যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? শুধু আল্লাহ হইলে মেনা নিতাম। আল্লাহ শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99টা পদের মালিক আল্লাহ ডাকে, কিন্তু তারপরও আসে না, তারপরও তাকায় তাকায় দেখে, কেননা স্বাধীনতা দিছেন, এই জন্য কিচ্ছু বলেন না। আর এটাও বলে দিছেন বাইগা যাবে তো যাবে কোথায়? আমরা অপেক্ষায় আছি, সীমা রেখায় পা দিতে দেরি, আমরা অপেক্ষায় আছি। তুমি ভাবছো পদ্মা সেতু পার করবে আর তুমি ছেড়া দিবে এই ভিডিও মিডিয়ায়, লক্ষ লক্ষ কোটি মানুষ দেখবে আর ভিউজ দিবে। আমরা পদ্মার মধ্যখানে দাঁড়ানো আছি, তোমার মৌতের খবর যাবে, ভিডিও যাবে না। আল্লাহ বলে স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না, নাইলে আল্লাহ ডাকবে, আসবে না। আর শুধু নামাজের জন্য তো ডাকে না, নামাজের জন্য ডাকে না, শত জিনিস দেখানো যায়, শত জিনিস দেওয়ার জন্য ডাকে, শত জিনিস। সবগুলাকে একসাথে বলি, নামাজের জন্য আল্লাহ ডাকেন না। আপনার আমার এই ছোট জীবনটা